আলাইকুম। আজকে আমরা একটা প্রবলেম সলভ করব, সেটা হচ্ছে মেক পেয়ার বিটুইন অ্যারে এলিমেন্ট হোয়ার সাম ইজ 0। বিষয়টা হচ্ছে যে আমরা একটা অ্যারে নিব। অ্যারেটা হচ্ছে এমন যে আমরা একটা অ্যারে নিব, মনে করেন যে মাইনাসের কিছু এলিমেন্ট থাকবে, -3, -2, -2, -1, 0, 3, 4, 5 এরকম একটা অ্যারে নিব। আর অ্যারে এই এলিমেন্টগুলোর মধ্যে কম্পেয়ার করব, লেফট সাইড থেকে রাইট সাইড পর্যন্ত যোগ করব। যোগ করে যদি কোনো একটা এলিমেন্ট, দুটা যোগ করে যদি কোনো একটা এলিমেন্ট পাই যে শূন্য হয়েছে, মনে করেন যে এখানে -3, এখানে 5 যোগ করলে 0 হয় না, -3, 4 যোগ করলে 0 হয় না, -3, 3 যোগ করলে 0 হয়। একটা পেয়ার পাওয়া গেল। -2, 5 যোগ করলে 0 হয় না, -2, 4 যোগ করলে 0 হয় না, -2, 3 যোগ করলে 0 হয় না। এভাবে আমরা কাউন্ট করব যে কোনো পেয়ার আছে কিনা, যে একটা অ্যারের মধ্যে দুই পাশ থেকে কম্পেয়ার করব এলিমেন্টগুলোর মধ্যে যোগ করে, যে যদি যোগফল 0 হয় তাহলে পেয়ার আছে, আর ওইটা আমরা প্রিন্ট করব। ঠিক আছে, তাহলে আমরা একটা ফাংশন ক্রিয়েট করি। ফাইন্ড পেয়ার, আমাদের ফাংশনের নাম দিলাম ফাইন্ড পেয়ার। তো অ্যাজ ইউজুয়াল আমাদের ফাংশনটা একটা অ্যারে আর্গুমেন্ট হিসাবে নেবে। তো আমরা এখন একটা লুপ চালাবো প্রত্যেকটা এলিমেন্টকে ইটারেট করার জন্য। প্রথমে এটা করবে, এটা 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 সবগুলো এলিমেন্টকে ইটারেট করতে হবে। এখন এই এলিমেন্টের সাথে প্রথম ইটারেশনে এই এলিমেন্টের সাথে এই সবগুলোকে যোগ করব, আর যোগ করে চেক করে দেখব 0 হয় কিনা। তারপরে এটার সাথে এই সবগুলোকে যোগ করব, যোগ করে চেক করব 0 হয় কিনা। সেই জন্য আমাদের আরেকটা লুপ নিতে হবে, যে এই এই অ্যারের সাথে বা আই এর সাথে প্রত্যেকটা এলিমেন্টকে যোগ করব। তো আরেকটা লুপ নিতে হবে আমাদেরকে। যে সব সময় নিব i+1, কারণ আমরা যে সমান সমান 0 নিতে পারবো না। 0 নিলে 3 কে 3 সাথে কম্পেয়ার করলে অটোমেটিক 0 হয়ে যাবে। আমরা 3 কে 3 সাথে কম্পেয়ার করবো না, 3 কে অন্য সবগুলোর সাথে কম্পেয়ার করব। তাহলে আমরা i+1 নিতে পারি, যে array dot length হবে j++। এখন আমরা আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করব। if array I plus array j, array I এবং array j যদি 0 হয় তাহলে আমাদের কন্ডিশন ট্রু হবে। আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে র্যাপিং করে নেই। যদি 0 হয় তাহলে অ্যারেটাকে প্রিন্ট করবে। তাহলে রিটার্ন করে দিই। array I, array j। মোটামুটি আমাদের কাজ শেষ। যদি দুইটা যোগ করলে যোগফল 0 হয় তাহলে প্রিন্ট করব, আদারওয়াইজ প্রিন্ট করার দরকার নাই।
লুপের মতো করে চলতে থাকবে। তাহলে আমরা ফাংশনটাকে কল করি। ফাংশনের নাম হচ্ছে ফাইন্ড পেয়ার। এই যে দেখেন -3 আর 3 একটা অ্যারে দেখাচ্ছে, এরা পেয়ার হয়েছে। আমরা যদি একটা 2 দেই, মনে করেন যে -3টা নেই, এখন কি হবে? দেখেন আনডিফাইন্ড দেখাচ্ছে, মানে কোনো পেয়ার নেই এখানে। তো এই যে আমরা ফাংশনটা ক্রিয়েট করছি, আমরা যে একটা এখানে অ্যালগরিদম ডেভেলপ করছি, এই অ্যালগরিদমটা হচ্ছে নেস্টেড লুপ ব্যবহার করছি আমরা এখানে। নেস্টেড লুপ, এই ফর লুপের আই হচ্ছে ধরেন এখানে 2, এই আই এর সাথে যখন লুপের মধ্যে প্রবেশ করবে তখন এই জে শুরু হবে 1 থেকে, এবং প্রত্যেকবার আই এর সাথে কম্পেয়ার করবে। তারপর আবার যখন 1 এখানে আসবে, -1, 0 থেকে আবার 3 পর্যন্ত 5 পর্যন্ত কম্পেয়ার করবে। তো আমাদের এখানে ডেটা কম, এই জন্য আমরা বুঝতে পারতেছি না এখানে কোনো টাইম ডিলে হচ্ছে কিনা। কিন্তু আসলে এই ফাংশনটা খুবই ইনএফিশিয়েন্ট যখন আমাদের থাউজেন্ডস অফ ডেটা থাকবে এর মধ্যে। সেই জন্য আমরা অন্য একটা অ্যালগরিদম ডেভেলপ করবো যেখানে নেস্টেড লুপ থাকবে না। সবসময় মনে রাখবেন, আপনারা যে কোনো অ্যালগরিদম যখনই ডেভেলপ করবেন অবশ্যই যেন নেস্টেড লুপ না রাখারই চেষ্টা করবেন। নেস্টেড লুপে আসলে ফাংশনটাকে খুবই ইনএফিশিয়েন্ট করে ফেলে, অ্যালগরিদমটা খুবই ইনএফিশিয়েন্ট হয়ে যায়। তো ঠিক আছে, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমরা আমাদের দ্বিতীয় ফাংশনটা ফাইন্ড পেয়ারের আরেকটা অ্যালগরিদম ডেভেলপ করব, সেটাতে নেস্টেড লুপ থাকবে না। সেটা দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওটা দেখবেন। ধন্যবাদ সবাইকে।